আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। এগুলো চকলেট আমার ভাইয়া বিদেশ থেকে এসেছে, মানে চাচাতো ভাই, তো দিয়েছে জিয়ানদের জন্য। এটা কে খাবে? জায়ান খাবে। বিসমিল্লাহ। এত খুশবু আমগুলা, ইচ্ছা করতেছে না সব খেয়ে ফেলি। কি হাড়ি ভাঙা মনে হয়, কোনটা কি নাম আমি জানি না। এটাই জানি, আম বসলে বলতে পারবে। এটা অন্য আরেকটা আম, এটা আলাদা রাখি, এটা আলাদা, এটা আলাদা। মাশাআল্লাহ, কি খুশবু। কিছু আম কাঁচা, কিছু পাকা, ঠিক আছে। আমার কিন্তু আবার আম অনেক বেশি পছন্দ, মানে ছোটবেলা থেকে আমার আম খুব পছন্দ করতাম আমি। আমার জিয়ান জায়ান তো মানে একদমই আম খেতে চায় না। অনেক বাচ্চারা আছে আম পছন্দ করে, কিন্তু আমার দুটোটা ছেলে কেন জানি আম একদমই খেতে চায় না। বেতের ভয় দেখিয়ে তারপর খাওয়াতে হয়। দেখছো জায়ান কি সুন্দর গরু, তো নিচে নিয়ে আসলাম বাচ্চাদেরকে গরু দেখানোর জন্য। এই জিয়ান আসতে উঠো। এটা সাদাত চাচ্চু। চলো, আজকে অনেক কাজ আমাদের। আগে কাপড় চোপড় নিয়ে যাই ছাদ থেকে। ব্ল্যাক কালার চেয়ার, আমি তো জানি না, নিয়ে গেছে মনে হয় নিচে। কালকে সবাই নিচে লাগবে তো, কালকে নিচে বসবে না সবাই, ওই জন্য নিয়ে গেছে। ওইবারও এরকম লাগছিলাম তো। হ্যাঁ, এগুলো হলো রান্নার জন্য বাটা, সব আমাদের আলাদা করে দিয়ে দেওয়া হয়েছে। আমাদেরকে বলেছে যে পেঁয়াজ, রসুন, আদা এগুলো ব্লেন্ড করে দিতে। সবাইকে আলাদা আলাদা কাজ দেওয়া হয়েছে, তো এবার আমি এগুলো ব্লেন্ড করে দিচ্ছি। আগে কিন্তু প্রত্যেকবার চাউলের রুটিও বানাতো, বুয়ারা বানিয়ে দিত খালারা এসে। এবার কিন্তু চাউলের রুটি বানাচ্ছে না, এমনি সবাই বাগরখানি অর্ডার করেছে। এটাই ডাব্বতে রাখবে, এটাই ডাব্বো টাকবে, বুঝছো? এগুলো হলাম জিরা, এই যেগুলো, এগুলো মিষ্টি জিরা, আর ওইখানে আছে চিকন জিরা। এগুলো আলাদা রাখি না। হ্যাঁ, জিরা, তারপরে এই যে সব ধরনের গরম মশলা, এগুলো আমার শাশুড়ি এগুলো সব ঠিক করে দিচ্ছে, আমি জাস্ট একটু ব্লেন্ড করে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে ঈদ মুবারক। তো এইমাত্র ইজানের আব্বু বলছে যে গরু জবে করা হয়ে গিয়েছে, তো একটু নাস্তা করে নিচ্ছি, বাগরখানি দিয়ে চা দিয়ে খাচ্ছি। আমি এমনি চা খাই না, বিকেলেও খাই না, সকালেও খাই না, তবে এখন বাগরখানি পেয়েছি যেহেতু একটু চা খেতে ইচ্ছা হচ্ছে, তো কড়া করে চা বানিয়ে নিলাম, তারপর চা খাচ্ছি। এই যে আজকে তাড়াতাড়ি উঠে পেয়েছে, ওর নাকি বেশি পেটে ব্যথা করছিল, তো আবার ওকে ওষুধ খাইয়ে এখন জায়ান উঠেছে। ও গরু জবাইটা ওরই অনেক ইচ্ছা ছিল দেখার, কিন্তু দেখতে পারেনি বেচারা। গরম মশলা, মেথি এগুলো এনে দিচ্ছি, এগুলো ব্লেন্ড করে দিলাম। ইজিয়ান তো বসে বসে কি করব, আজকে তো তেমন কোনো কাজ নেই। আজকে সব কাজ আমাদের ছেলেদের, মানে ইজিয়ানের আব্বু, তারপর ইজিয়ানের চাচাদের।
আমাদের মেয়েদের কোনো আজকে কাজ নেই, বাড়ির শাশুড়ি বউদের কোনো কাজ নেই। তো আমার শাশুড়ি মোবাইল চার্জে দিয়ে নাকি এখানে শোকেসের উপর দিতে পারে না, ওনার কোমরে ব্যথা লাগে। তো বলছে যে আমি একটা মোবাইল চার্জে দেবো, এখানে কি করব, কোনো একটা ব্যবস্থা করো। তো আমি আইডিয়া বের করলাম, দেখুন এটা কেমন লাগছে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। এটা আমি পুঁতি দিয়ে বানিয়েছি, মোবাইল চার্জে দিয়ে জাস্ট এখানে রাখবে। আশা করছি ওনারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। রিয়ান নিচে যাবে, আমরা নিচে গিয়ে দেখবো বাবারা কি কাজ করতেছে। হ্যাঁ চলো তাহলে। আই লাভ ইউ। চলো আমরা এবার নিচে গিয়ে দেখি। হ্যাঁ দেখে আসো, আস্তে আস্তে যাই না জানার মতো। আমরা নিচে গিয়ে একটু দেখে আসি বাবাদের কাজ কতটুকু হয়েছে। হ্যাঁ ওই যে দেখে আসো জিয়ান, ওই যে বাবারা কি করছে দেখে আসো। যাও তুমি যাও নিচে। হয়ে গেছে তোমাদের, হয়ে গেছে, যাবে বাবার কাছে। জিয়ান যাও, হেল্প করে একটু বাবাকে যাও। নিচে রান্না হচ্ছে, ওগুলোও দেখে আসলাম। তো উপরে উঠে কি করব ভাবছি, মেহেদি দিয়ে একটু বসে। কালকে রাতে দিতে চেয়েছিলাম কিন্তু পারিনি। তো মাংসগুলো আমার শাশুড়ি আমাকে দেখিয়ে দিচ্ছে, বলছে যে এবার তুমি করো ভাগ, কিভাবে রাখতে হয় শিখে নাও। ইজানের আব্বু বলছে যে তোমাদের মতো সেরকম শান্তিতে কেউ নেই, সব কষ্ট আমাদের উপরই যায় কোরবানির সময়, রান্না থেকে শুরু করে গরু কাটা থেকে সব। বলছে তোমরা শুধু সুন্দর কাপড় পরে পরে, নতুন কাপড় পরে দিক থেকে দিকে হাঁটাহাঁটি করো। তো আমি বলছি হিংসা হচ্ছে না। তো বাচ্চাদেরকে ঘুম পাড়ালাম এখন। এবার আমার শাশুড়ি বলছে যে তোমার নানু বাড়িতে একটু মাংস দিতে হবে, তারপর তোমাদের বাড়িতে, আমার তান্নির শ্বশুর বাড়িতে ও টিফিনের মধ্যে নিয়ে নাও। তো ওগুলো নিয়ে নিলাম এখন। আজকে আপনাদের সাথে এতটুকুই, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।